সেক্ষেত্রে সুস্থ গরুকে এই মশা কামড়ালে পারে সেই গরুর নানান ধরনের রোগ হওয়ার সম্ভাবনা থাকে। এর মধ্যে একটি উপায় আমরা চাইলে আমাদের ঘরের জন্য ব্যবহার করতে পারি। এর মধ্যে কোনো ক্ষতিকারক পদার্থ নেই, 100% চলে যাবে। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে গরুর ঘরের মশা তাড়ানো যায়। যেহেতু এখন বৃষ্টির সিজন, নদী নালা, খাল বিল, পুকুর সব জায়গায় পানি ভরে গেছে এবং এই পানিগুলো কিছুদিন জমে থাকার কারণে এখানে প্রচুর পরিমাণে মশার ডিম পাড়ছে এবং মশা তৈরি হচ্ছে। তো এই বর্ষার সিজনে গরুর খামারিদের জন্য একটা বড় সমস্যা হলো মশা। বর্ষার সিজনে এই মশা নানান ধরনের রোগের বাহক। এই মশা এক এক জায়গা থেকে আসে এবং নানান ধরনের রোগ সঙ্গে করে নিয়ে আসে। সেক্ষেত্রে সুস্থ গরুকে এই মশা কামড়ালে পারে সেই গরুর নানান ধরনের রোগ হওয়ার সম্ভাবনা থাকে। তো আজকের এই ভিডিওতে আমি দুটি উপায় আলোচনা করব। দুটি উপায়ে মশা নিধন করা সম্ভব। এর মধ্যে একটি উপায় আমরা চাইলে আমাদের ঘরের জন্য ব্যবহার করতে পারি। এর মধ্যে কোনো ক্ষতিকারক পদার্থ নেই, যা ক্ষতির সম্ভাবনা রয়েছে। করছি না, আমি শুরুতেই মূল পয়েন্টে চলে আসছি যে বলে রাখি 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে হ্যাঁ 100% সব মশা চলে যাবে, এটা কখনোই সম্ভব নয়। কোনো কোম্পানি বা কোনো ঔষধ কোম্পানিও আপনাদেরকে বলতে পারবে না যে 100% চলে যাবে। তবে আমি যে উপায়টি দেখাবো এটা দিয়ে তুলনামূলক মশা কম হবে। যদি 100% কেউ আপনারা উপকার পেতে চান, মশা থেকে মুক্তি পেতে চান, সেক্ষেত্রে মশারি ব্যবহার করতে হবে। মশারির কোনো বিকল্প নেই। এবং আমি যে টিপস গুলো আপনাদের সাথে শেয়ার করব এগুলোও যদি আপনারা ব্যবহার করেন, তবে মশারি ব্যবহার করা সবচাইতে উত্তম। মশারি ব্যবহার করতেই হবে, যদি সম্ভব হয় আপনারা মশারি ব্যবহার করবেন। তো আমি আপনাদের সাথে প্রথম যে টিপসটি শেয়ার করব, যেই উপায়ে মশা নিধন করা যায় এবং এইটা ব্যবহার করে আপনি আপনার বাসাবাড়ির মশাও নিধন করতে পারবেন। তার মধ্যে প্রথমটি হলো, আপনারা দেখতে পাচ্ছেন এটা নিম পাতা। নিম পাতার ক্ষেত্রে আমি বলে দেই, দুই ধরনের নিম পাতা পাওয়া যায়। একটা হলো বন নিম, যেটাকে আমরা বলি, যেটা বনে বাজারে এমনিতেই হয়ে থাকে, যেটা মানুষ নিজেরা লাগায় না। আর একটা আছে যেটা মানুষ ব্যবহার করে অথবা নিজেরা বাসা বাড়িতে লাগায়। তো ওই নিম গাছ যেটা আমরা মানুষ ব্যবহার করি, ওই নিম গাছ থেকে পাতা পেরে নেবেন। পাতা পেরে সেটা কড়াইতে হোক বা পাতিলে হোক দিয়ে হালকা আগুনের আঁচে ভেজে নেবেন, মচমচে করে নেবেন। তো এটা গেল নিমের পাতা। আরেকটা বলে দেই, এটা হলো তেজপাতা। এটা আমাদের কম বেশি সবার বাড়িতেই আছে। এই তেজপাতা 10 থেকে 12টি তেজপাতা নিয়ে ওই নিম পাতার একই সঙ্গে এটাকেও হালকা আছে ভেজে নেবেন, মচমচে করে নেবেন। আর এটা হলো, দেখতে পাচ্ছেন, এটা হলো ধূপ। এই ধূপটি আপনারা পেয়ে যাবেন স্থানীয় মুদি দোকানে। এই ধূপের ক্ষেত্রে একটা কথা বলে দেই, সব ধরনের মুদি দোকানে ধূপ পাওয়া যায় না। কিছু পুরাতন মুদি দোকান আছে, বিশেষ করে যেই মুদি দোকানগুলো বড় এবং পুরাতন, অনেক দিন ধরে আছে, ওই সব মুদি দোকানে আপনারা এই ধূপ পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে বলি, এই তিনটি জিনিস একসাথে মিক্স করে, আমি আলাদা রেখেছি আপনাদের বোঝার স্বার্থে। এই তিনটি জিনিস একসাথে মিক্স করে নারকেলের ছোবা আছে, ঝুনা নারকেলের ছোবা, যেটা নারকেল খোসা, ওই নারকেলের খোসা ছোট ছোট করে কেটে ওই ঝুনা নারকেলের ছোবা দিয়ে বা খোসা দিয়ে এই তিনটি জিনিস মিক্স করে ওখানে আগুন জ্বালিয়ে ধোঁয়া তৈরি করবেন। এবং যদি সম্ভব হয় এই ধোঁয়া দেওয়ার আগে মশারিও দিয়ে রাখবেন। যদি মশারি আপনার খামারে থাকে মশারি দিয়ে রাখবেন, তাহলে এই ধোঁয়াটা ঘরের মধ্যে ছড়িয়ে যাবে এবং মশা থাকলে সেগুলো বের হয়ে আসবে। এবং এটা যদি আপনি চান, আপনি আপনার ঘরেও ব্যবহার করতে পারেন। যেভাবে আপনারা মশার কয়েল ঘরে জ্বালিয়ে রাখেন ঘরের এক সাইডে, এটাও আপনি ঘরের এক সাইডে রাখতে পারবেন। সেক্ষেত্রে মশা থাকবে না ঘরে। এটা হলো প্রথম উপায় যেভাবে আপনারা মশা নিধন করবেন। এটার মধ্যে কোনো ক্ষতিকর পদার্থ নেই যেটা গরু অথবা মানুষের জন্য ক্ষতিকর। আর দ্বিতীয় যে উপায়টি আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা ব্যবহার করে আপনি গরুর ঘরে মশা নিধন করবেন, এটার মধ্যে টোটাল 3টি জিনিস রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলোর আমি প্রথমে নাম বলি। এটা হলো ন্যাপথলিন। বিশেষ করে এটা আমরা ঘরের পোকামাকড় তাড়াতে ব্যবহার করি, অথবা জামা কাপড়ের মধ্যেও আমরা আগে দেখতাম আমাদের মা অথবা মুরব্বী যারা আছেন তারা এটা দিয়ে রাখতেন আগের সময়ে। আর এটা হলো কর্পূর। এটা চিনে হয়তো আপনারা অনেকেই চিনবেন, অনেকেই চিনবেন না। এটাও আপনারা পেয়ে যাবেন পুরাতন মুদি দোকানে, যেই মুদি দোকানগুলো পুরাতন, অনেক দিন ধরে রয়েছে এবং মুদি দোকানগুলো বড়, এই সব মুদি দোকানে পেয়ে যাবেন আপনারা। তো এটার অন্য কোনো নাম আছে কিনা আমার জানা নেই। এটাকে কর্পূর বললেই সবাই চিনে। এবং এটা ন্যাপথলিন, অনেকের এলাকায় হয়তো অন্য নামও থাকতে পারে। আর এটা হচ্ছে ফিনিশ। এই ফিনিশটা আপনারা পেয়ে যাবেন সারের দোকানে, বিশেষ করে যারা ফসলের জন্য কীটনাশক বিক্রি করে ওই সব দোকানে আপনি এই ফিনিশ পেয়ে যাবেন। এখন এই একটা ন্যাপথলিন 1 লিটার পানির মধ্যে আপনি আস্তা ছেড়ে দিবেন এবং এখান থেকে কর্পূর নিয়ে নেবেন। অনেকের হয়তো ধারণা যে কত পরিমাণ কর্পূর আপনারা নেবেন, আসলে এটা আপনি আপনার পরিমাণ মতো নিয়ে নেবেন। আপনার যদি ঘরে প্রচুর পরিমাণে মশা থাকে তাহলে এখান থেকে একটু বেশি কর্পূর নিয়ে নেবেন। এটা তো আসলে নির্দিষ্টভাবে মাপার কোনো যন্ত্র আমার কাছে নেই এবং আমি ওইভাবে ব্যবহার করি না, আমি আমার হাতের আন্দাজে নিয়ে নেই
যে 1 লিটার পানিতে কতটুকু কর্পূর দিলে সেটা যথেষ্ট হবে। অবশ্যই অতিরিক্ত দিবেন না, কারণ অতিরিক্ত কোনো জিনিসই ভালো নয়। এইখান থেকে এই ফিনিশ তেলের উপরে যে মুটকিটা দেখতে পাচ্ছেন, এই মুটকি থেকে 3 মুটকি ফিনিশ তেল দিয়ে দিবেন পানিতে। এই টোটাল এই 3টি জিনিস একসাথে মিক্স করে পানিতে দিয়ে তারপরে স্প্রে করে দিবেন গরুর ঘরে চারপাশের দেয়ালে এবং সব জায়গায় স্প্রে করে দিবেন। খেয়াল রাখবেন এটা যাতে গরুর খাবারের মধ্যে কোনো মতেই না যায়, এবং এটা গরুর নিচে, বিশেষ করে গরুর পায়ে এবং গরুর বুকের নিচে, আমি বুকের নিচে বলছি না, গরুর বুকের নিচ দিয়ে গরুকে দিতে, গরুর বুকের নিচে যে খালি জায়গাটা থাকে ফ্লোরে, ওই ফ্লোরে আপনারা চারপাশে ছিটিয়ে দিয়ে দিবেন, এটাকে স্প্রে করে দিয়ে দিবেন। তাহলে তুলনামূলক অনেক অংশেই মশা কমে যাবে। আর প্রথমে আমি আপনাকে যে মাধ্যমটি দেখিয়েছিলাম, এটা আপনি আপনার বাড়িতেও ব্যবহার করতে পারবেন, কিন্তু এটা মনের ভুলেও আপনি আপনার ঘরে ব্যবহার করবেন না, কারণ যদি আপনার ঘরে ছোট বাচ্চা থাকে হয়তোবা সেটা ক্ষতির কারণ হতে পারে। এটা শুধুমাত্র গরুর ঘরে ব্যবহার করবেন। আশা করছি মশা কমে যাবে। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।